আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মা কুকিং হাউস। আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। ভিউয়ার্স, আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি এবং এই ফুলকপিটা আমি পাকোড়া বানিয়েছি। দেখুন কেমন মুচমুচে হয়েছে আমার ফুলকপির পাকোড়াটা। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই ফুলকপির পাকোড়াটা খেতে খুবই সুস্বাদু লাগে। বিশেষ করে শীতকালে এই পাকোড়াটা খেতে আরও বেশি মজা লাগে। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে এই পাকোড়াটা কিভাবে বানাতে হয় তা শেয়ার করছি আপনাদের সাথে। ভিউয়ার্স, ফুলকপি আমি দেখুন কেমন শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে একটু বড় সাইজ অথবা ছোট সাইজ করে কেটে নিতে পারেন। পাতিলে আমি গরম পানি করেছি এবং সেই গরম পানিতে ফুলকপিগুলো দিয়ে আমি কমপক্ষে 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি এবং পানি ছাড়িয়ে নিলাম। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি নিয়েছি একটি বাটির মধ্যে 1 টুকরো আদা বাটা এবং একটি ছোট সাইজের রসুন বাটা। ভিউয়ার্স, ফুলকপিগুলো যেহেতু সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হয়ে গেছে, এ পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম এবং এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। ভিউয়ার্স, আমি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ দিলাম। লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া অ্যাড করলাম। দিয়ে দিলাম আমার হাতের মুঠো দিয়ে 1 মুঠো পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি আমার হাতের মুঠোর অর্ধেক পরিমাণ চাউলের গুঁড়া, যা আমি শুকিয়ে রেখেছিলাম, অর্থাৎ রোদে শুকিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে আমি অল্প অল্প করে একটু পানি অ্যাড করব। ভিউয়ার্স, যেহেতু ফুলকপিগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি, সুতরাং খুব আলতোভাবে সাবধানে আমাকে মেখে নিতে হবে যেন ফুলকপিগুলো ভেঙে না যায়। ভিউয়ার্স, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করবেন। পানি লাগলে পরবর্তীতে আরও একটু অ্যাড করে নেবেন। আমার এখানে আর পানি লাগলো না। দেখুন সবগুলো মশলা দিয়ে ফুলকপিগুলো কেমন কোট করা হয়ে গেছে বা মাখানো হয়ে গেছে। আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে প্রায় 3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, তেলগুলো গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ভিউয়ার্স, অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। খুব হাই হিটে ফুলকপিগুলো ভাজলে ভিতরে কাঁচাই থেকে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই মিডিয়াম টু লো আঁচে পাকোড়াগুলোকে ভেজে নেবেন। ভিউয়ার্স, এখন শীতের সময়, শীতকালে ফুলকপির পাকোড়া ভাজি খেতে খুবই ভালো লাগে। ভিউয়ার্স, অবশ্যই ফুলকপিগুলোকে আপনারা একটু গরম পানিতে সেদ্ধ করে নেবেন অথবা শুধু গরম পানিতে ডুবিয়ে রাখবেন 2 থেকে 5 মিনিটের জন্য। তাতে হবে কি, ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেই পোকাটিও বেরিয়ে যাবে এবং ফুলকপির যে একটা ঘ্রাণ বা গন্ধ, সেই গন্ধটাও চলে যাবে। এমনকি ফুলকপিটা যদি একটু গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে ভাজার সময়, পাকোড়া ভাজার সময় কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। ভিউয়ার্স, দেখুন আমি প্রথমত 2টি পাকোড়া ভেজে নিলাম। এই পর্যায়ে আমি সবগুলো ফুলকপির পাকোড়া ভেজে নেব। ভিউয়ার্স, দেখুন কেমন মুচমুচে হয়েছে আমার ফুলকপির পাকোড়াগুলো। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুব সহজভাবে এবং খুব সাধারণভাবে আমি এই পাকোড়াটা আজ আপনাদেরকে বানিয়ে দেখালাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, দেখুন কেমন মুচমুচে হয়েছে এবং খুবই সুস্বাদু লাগে এই পাকোড়া ভাজি খেতে। সকাল সন্ধ্যা যে কোনো সময় এই ফুলকপির পাকোড়া রেসিপি খেতে খুবই অসাধারণ লাগে। যে কেউ সহজে এই পাকোড়া বানাতে পারবেন।